আসসালামু আলাইকুম। এবিসি বাংলা ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। দর্শকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা। জানিয়ে দিব জিয়াউর রহমানের স্বাধীনতার পদক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ডক্টর ইউনূসের। আরও জানিয়ে দিব পাচার হওয়া টাকা ফেরাতে হচ্ছে নতুন বিশেষ আইন। এবং আরও জানিয়ে দিব সুদা সদন সহ শেখ হাসিনার পরিবারের সম্পত্তি জব্দের আদেশ। সর্বশেষ জানিয়ে দিব গণপরিষদ নির্বাচন কিভাবে করতে চাই এনসিপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের। দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবিতে সব কলেজের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে। ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবিতে রাজধানী শাহবাগে সকাল সন্ধ্যা অবস্থান কর্মসূচি পালন করছে একদল শিক্ষার্থী। মঙ্গলবার বেলা 11:30টার দিকে জাতীয় জাদুঘরের সামনের সড়কে এই প্রতিবাদী কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে ঢাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এবার তারা উই ওয়ান জাস্টিস, ধর্ষকদের ফাঁসি চাই। জেগেছে ছাত্র সমাজ, জেগেছে আমার সোনার বাংলা, ধর্ষকের ঠাঁই নাই স্লোগান দিয়েছে। শিক্ষার্থীদের এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে সকাল সন্ধ্যা অবস্থান কর্মসূচি। আয়োজকরা বলছে দেশ জুড়ে আশঙ্কাজনক হারে ধর্ষণ বেড়েছে যাওয়ার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবিতে সব কলেজের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচিতে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, 6টি দাবিতে তারা বিক্ষোভ করছে। তারা চান এ দেশে আর কেউ যেন ধর্ষকের শিকার না হয়। এই ধর্ষণ বিরোধী কর্মসূচির উদ্দেশ্যে তারা রাষ্ট্রকে বার্তা দেয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ নিজেদের সুবিধা অনুযায়ী শাহবাগে আসবেন। আজ ইফতারের আগ পর্যন্ত এ কর্মসূচি চলবে। জিয়াউর রহমানের স্বাধীনতার পদক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার পুরস্কার 2003 সালে বাতিলের সিদ্ধান্ত রহিত করা হয়েছে। একই সঙ্গে স্বাধীনতা পুরস্কার 2025 এর নির্বাচিত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ এবার 7 জন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার 2025 এর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যেসব ব্যক্তিকে এবছর স্বাধীনতা পুরস্কারের সিদ্ধান্ত নিয়েছে সরকার, তার মধ্যে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি অধ্যাপক জামাল নজরুল ইসলাম, সাহিত্য মীর আব্দুস শুকুর আল আহমদ, সংস্কৃতি নাভিরা আহমেদ, সমাজসেবা স্টার ফজের হাসান আবেদ, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান, শিক্ষা ও গবেষণা বদিরুদ্দিন মোহাম্মদ ওমর ও প্রতিবাদী তারুণ্য আবরার ফাহাদ। এর আগে 2016 সালে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার পুরস্কার প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার। পরে জাতীয় জাদুঘর থেকে তার পুরস্কারের মেডেল ও সম্মাননাপত্র সরিয়ে ফেলা হয়। এই পদক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ইউনূস সরকার। পাচার হওয়া টাকা ফেরাতে হচ্ছে বিশেষ আইন। এই বছরের মধ্যে বিদেশে টাকা পাচার কর $কয়েকশো কোটি ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। এজন্য একটি বিশেষ আইন করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার সকালে সচিবালয় করায় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, পাচার হওয়া অর্থের একটি বড় অঙ্ক ফেরত আনার চেষ্টা হচ্ছে। বেশ কয়েকটি দেশের সাথে চুক্তি সহ বিভিন্ন প্রক্রিয়া শুরু হয়েছে। এ বছরের মধ্যেই $কয়েকশো কোটি ফেরত আনা সম্ভব। $কয়েকশো কোটি ফেরত আনার চেষ্টা করছে। এটা কি সম্ভব? এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, এটা সম্ভব। অনেক সময় দেখা যায় 11 থেকে 12 জন দিয়েছে। 200 কোটি টাকার উপরে অনেকেই আইডেন্টিফাই করা হয়েছে। সব মিলিয়ে হয়তো আমরা আনতে পারবো। পাচার হওয়া অর্থ ফেরত আনতে সরকারের বিশেষ আইন করতে যাচ্ছে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা। পাচারের অর্থ ফেরত আনতে হলে কিছু আইনি প্রক্রিয়া মানতে হবে। এজন্য একটি বিশেষ আইন করার উদ্যোগ রয়েছে অন্তর্বর্তী সরকারের। শীঘ্রই যা অধ্যাদেশ আকারে জারি হবে। আগামী মাসে এ নিয়ে কিছু দৃশ্যমান অগ্রগতি হবে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা। সুদা সনদ সহ শেখ হাসিনার পরিবারের সম্পত্তি জব্দের আদেশ। ছাত্র জনতার আন্দোলনে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের ধানমন্ত্রী সুধা সদন সহ কিছু সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে আদালত। যাদের সম্পত্তি জব্দ করা হয়েছে তারা হলেন সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পদল, শেখ রেহেনা সিদ্দিক, টিউলিপ সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক। মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। জব্দ হওয়া সম্পত্তির মধ্যে জয় ও পুতুলের
পরিষদের নামে থাকা ধানমন্ডি আবাসিক এলাকায় 16 কাঠা জমি সহ সুধা সদন ও ধানমন্ডি আবাসিক এলাকায় গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রণালয়ের লে-আউট প্ল্যানের 0.2640 একর জমিতে যাবতীয় ইমারতাদি শেখ রেহানার নামে থাকা গাজীপুরের কালিয়াকোট থানার মৌচাক ইউনিয়নের দুটি দলিলে 9.60% জমি ও ঢাকার সেগুনবাগিচার ইনস্টার্ট ফিলাই ফ্ল্যাট টিউলিপ সিদ্দিকীর নামে গুলশানে আবাসিক এলাকায় ইস্টার্ন হারমানি ভবনে একটি ফ্ল্যাট ও রাদওয়ান মজিব সিদ্দিকের নামে গুলশানের নিকেতন এলাকায় এই ব্লকে 0.01% ভূমির উপর নির্মিত 7তলা ভবন রয়েছে। দুদকের গণসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য জানিয়েছে। আবেদনে বলা হয়, অনুসন্ধানকালে দেখা যায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির শেখ হাসিনা, তার ছেলে সজীব অজেদ জয়, তার মেয়ে সাইবা অজেদ পুতুল ও ছোট বোন রেহেনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও রিজওয়ানা সিদ্দিকের স্থাবর সম্পদ সমূহের অন্যান্য স্থানান্তর ও বৃহৎ করার চেষ্টা করছে। এমন অবস্থায় অভিযোগটি সুস্থ অনুসন্ধানের স্বার্থে তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অভিযোগের সংশ্লিষ্ট ব্যক্তিদের উল্লিখিত স্থাবর সম্পত্তির মালিকানা পরিবর্তন, স্থানান্তর ও অন্য কোনো প্রক্রিয়ায় স্থানান্তর করতে না পারে এই মর্মে জব্দ করা প্রয়োজন। গণপরিষদ নির্বাচন কিভাবে করতে চায় এনসিপি? সংবিধান পুনর্লেখনের জন্য গণপরিষদের প্রয়োজন বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এটি এনপিসির প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে। সম্প্রতি এনসিপির এমন প্রস্তাব রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করছে, তবে এ বিষয়ে দ্বিমত জানিয়েছে বিএনপি। নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচনের বিষয়ে এখনো অটল অবস্থানে রয়েছে এনসিপি। সম্প্রতি রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই বিষয়ে বিস্তারিত কথা বলেন। পরে এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমদ আপত্তি জানান। এ বিষয়ে এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, আমরা ধরে নিতে পারি এককভাবে গণপরিষদের ব্যাপারে তাদের আপত্তি নেই। গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে করতে গেলে তাদের আপত্তি। আমরা এই দুই নির্বাচনে একসঙ্গে করার কথা বলিনি। আমরা বলছি গণপরিষদ নির্বাচনে যারা জিতে আসবেন সংবিধান প্রণয়নের পর তারাই আইনসভা রূপান্তরিত হয়ে যাবেন। এটি হলে এখানে স্বল্প বা দীর্ঘমেয়াদী কোনো সমস্যা হবে না। তিনি বলেন, আমাদের যেহেতু নির্বাচনকে প্রথাগতভাবে জাতীয় সংসদ নির্বাচন বলা হয় এবং মানুষের একই সঙ্গে পরিচিত, এজন্য এটা এভাবে বলা হয়েছিল, কিন্তু মূলত আমরা বলতে চেয়েছি গণপরিষদই আইনসভার রূপান্তরিত হয়ে যাবে। সালাউদ্দিন আহমেদ বক্তব্যে বিএনপির দলীয় অবস্থান কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করে বলেন সামান্তাম। তিনি বলেন, সালাউদ্দিন ঐক্যমত পোষণ না করার কথা এভাবে বলে দিতে পারছেন। এভাবে রিজিড অবস্থায় চলে যাওয়ার আসলে তাদের পার্টি লাইন কিনা এ ব্যাপারে এখনো বুঝতে পারছে না। অতীতে তাদের দলের বক্তব্য পরিবর্তনের নজির আছে। এক্ষেত্রেও এটা হবে কিনা তাদের কোনো একজন নেতা আবার